মনের সাহস বাড়ানোর জন্য যেই দোয়া পড়বেন। দোয়াকে হাদিস শরীফে ইবাদতের মগজ বলা হয়েছে। মানুষের ভাগ্য নির্ধারিত, তবে দোয়ার মাধ্যমে অনেক সময় ভাগ্য পরিবর্তন হয়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা ও বান্দার দোয়া কবুল করার জন্য সব সময় প্রস্তুত থাকেন, তবে এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। এর মধ্যে একটি দোয়া হলো মানসিক শক্তি ও সাহস বৃদ্ধির জন্য দোয়া। বিশিষ্ট সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মানসিক অক্ষমতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন। দোয়ার পর হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটি কাজে সক্ষমতার পরিচয় দেন। সেই গুরুত্বপূর্ণ ছোট্ট দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা সাব্বিতনি ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়া, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে স্থির রাখুন এবং আমাকে হেদায়াত প্রাপ্ত ও হেদায়াতকারী বানিয়ে দিন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তুমি কি জুল খালাসাহকে ধ্বংস করে আমাকে চিন্তামুক্ত করবে? এই জুল খালাসাহটি কি? এই জুল খালাসাহটি মূলত একটি মূর্তি। লোকেরা এই মূর্তিটির পূজা করত। সেটিকে বলা হতো ইয়েমেনি কাবা। তারপরে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি অশ্বপৃষ্ঠে স্থির থাকতে পারি না। তখন তিনি আমার বুকে জোরে একটি থাবা মারলেন এবং দোয়াটি পড়লেন। তখন আমি আমারই গোত্র আহমাসের 50 জন যোদ্ধা সহ বের হলাম। তারপর আমি সেই মূর্তিটির কাছে গিয়ে সেটি জ্বালিয়ে ফেললাম। এরপর আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার কসম, আমি জুল খালাসাহকে জ্বালিয়ে পুড়িয়ে পাঁচরা যুক্ত উটের মতো করে আপনার কাছে এসেছি। তখন তিনি আহমাস গোত্র ও তার যোদ্ধাদের জন্য দোয়া করেছিলেন। মনের সাহস বাড়াতে কিছু আমলও রয়েছে, যেমন আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা তাওয়াক্কুল থাকলে সাহস ও আত্মবিশ্বাস বেড়ে যায়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মালিকের উপর বান্দার তাওয়াক্কুলের অর্থ হচ্ছে আল্লাহ তাআলাই তার নির্ভরতার স্থান। এই কথা সে মনে রাখবে। তাওয়াক্কুলের সুফল নিয়ে পবিত্র কুরআনে ইরশাদ করা হয়েছে, যে আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। এছাড়াও মনের ভয় দূর করতে এবং কষ্টকর দায়িত্ব সহজে পালন করতে সুন্দর চমৎকার একটি দোয়া পড়া যেতে পারে। সেই দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুবই চমৎকার গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটির অর্থ হচ্ছে, কোনো সামর্থ্য শক্তি নেই একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। খুবই চমৎকার গুরুত্বপূর্ণ একটি দোয়া। এবং 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ তাআলার ছোট্ট একটি গুণবাচক নাম, এই নামটি আমরা 100 বার পড়তে পারি। নামটি হচ্ছে ইয়া মুহাইমিনু। এই নামের অর্থ হচ্ছে হে রক্ষাকর্তা। এই ছোট্ট নামটি পড়ার পরামর্শ দেন আলেমরা। সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে আল্লাহ তাআলার জিকির ও কুরআন তেলাওয়াতের গুরুত্ব অপরিসীম। অতএব আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মানসিক শক্তি সঞ্চয়ে উপরোক্ত দোয়া ও আমল করার তৌফিক দান করুন। আমিন।